অনুরোধ করছি আপনারা কথা বন্ধ করুন, আপনারা কথা বন্ধ করুন, দুইটা কথা শুনুন। দুইটা কথা না শুনলে ওনাকে আমরা বক্তৃতায় দিব না, দুইটা কথা শুনতেই হবে। দুইটা কথা শুনুন মোহতারাম হাজিরিন। বাংলার আন্দোলন সৃষ্টিকারী বক্তা যাকে আনার জন্য দীর্ঘ এক বছর থেকে চেষ্টা করতেছি, মহান আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। উনি আমাদের মাহফিলে এসেছেন। আল্লাহ যেন ওনার হায়াতে তয়্যিবা দান করে আল্লাহ রাব্বুল আলামিন। আমি একটা কথা বলবো, শ্রীরামপুর মাদ্রাসার কমিটির লোকরা, শ্রীরামপুর মাদ্রাসার কমিটির লোকেরা, এলাকার সর্বস্তরের জনতা, যুবক সবাই হাবিবুর রহমান সিদ্দিক সাহেবের জন্য পাগল, সবাই ওনাকে ভালোবাসে। আমি সর্বপ্রথম শ্রীরামপুর এলাকাবাসীর পক্ষ থেকে, মাদ্রাসার কমিটির পক্ষ থেকে, এলাকার যুবকদের পক্ষ থেকে, পর্দার আলমের মোবারক মহিলাদের পক্ষ থেকে ওনাকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। এলাকার পক্ষ থেকে ওনাকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। মোহতারাম হাজিরিন, উনি আমাকে অত্যন্ত মহব্বত করেন, উনি আমাকে অত্যন্ত স্নেহ করেন। এই বছর সিলেট কোনো প্রোগ্রাম নাই, শ্রীরামপুর মাদ্রাসার কারণে সিলেট প্রোগ্রাম হয়েছে। উনি শ্রীরামপুর মাদ্রাসার কারণে 7 মার্চ উনি প্রোগ্রাম দিয়েছেন। একমাত্র উনি শ্রীরামপুর মাদ্রাসাকে ভালোবাসেন, আমাকে উনি অত্যন্ত মহব্বত করেন। আমি এই বিশাল জনসমুদ্রে এই কথা বলবো, সর্বপ্রথম শ্রীরামপুর মাদ্রাসার এলাকার ভিতরে যত মুমিন মুসলমান কবরে শাহিদ আছেন, আজকের মাহফিলকে জরিয়া করে আল্লাহ যেন সবাই কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন। আপনারা সবাই বলুন আমিন। আমি আপনাদের খেদমতে আরজ করছি, এই এলাকার যুবক, এই এলাকার মুরব্বিয়ান, এই এলাকার মাদ্রাসার কমিটির সবাই যেন আল্লাহ হায়াতে তয়্যিবা দান করেন। আপনারা সবাই বলুন আমিন। মোহতারাম হাজিরিন, আমরা অত্যন্ত কষ্ট করে, আপনারা দেখছেন প্রতিকূলতা অবস্থা, পিন্ডল একবার শেষ হয়েছে, সব কিছু শেষ, আবার তারা কষ্ট করে এগুলো আপনাদের সামনে উপস্থিত করেছেন। অর্ধেক অনুষ্ঠান মাগরিবের আগ পর্যন্ত, অর্ধেক অনুষ্ঠান মসজিদের মধ্যে আমরা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আবহাওয়া